একটা বন্ধ আতরের দোকানের সামনে দাঁড়ায় আমি আতর পাইলাম, আর এইখানে আমার বাসায় আসার পর আবারও হাতে ব্যথা শুরু হইলো। সো হেই গাইস, ফ্রম নাথিং টু এভরিথিং সিরিজ এইটা পার্ট ৭৪। আমি আজকে রাত্রেই বের হয়ে গেছিলাম, একটা আতর লাগতো, এই জন্য ঠিক এমন সময় আমার ভাইয়ের বন্ধুরা মিলে আমাকে ওই আতরটা গিফট করে দিল। তাই ওই বাঁচা টাকা দিয়ে আমি আর আমার ভাই মিলে মুড়ি খাইলাম। এরপর খাইলাম আমরা সামোসা, সরি আমরা না, ওইটা আমি নিজের টাকা দিয়ে নিজেই খাইছিলাম। এরপর আমার একটা কাগজ লাগতো, ওইটা নিয়ে বাসায় চলে আসছিলাম। দিন ধরে পড়াশোনা করতেছি না আইএলটিএস এর জন্য আমি বুঝতেছি না কোথা থেকে শুরু করব। এই পেশার নিয়ে যখনই আমি আমার কম্পিউটারটা অন করলাম তখনই আমি শুরু করলাম রাইটিং টাস্ক 2 করার জন্য। এরপর আমি একটু কনফিডেন্স পাচ্ছিলাম, তবুও মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে কেমনে করব। অনেকদিন ধরে পড়াশোনা করি না, আবার কিবোর্ড নিয়েও কাজ করি না, এর কারণে কিবোর্ডটাও পুরো প্রায় ভুলে গেছি, যার জন্য আমার আসলে অনেক কষ্ট হইতেছিল, সবকিছুই ভুলে গেছি। তা আমি কি করব, আমি সর্বদা প্ল্যান করা শুরু করলাম যে আমি কেমন করে আজকে পড়াটা কমপ্লিট করব। আমি প্রথমে লেখা শুরু করলাম সুন্দর করে, দেখলাম যে আস্তে আস্তে রাইটিংটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু এইদিকে আমার লিখতে লিখতে হাতটাও ব্যথা হয়ে গেল। আজকে দিনটা ভালো ছিল, 5 আউট অফ 10।